আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি প্রকাশিত হয়েছে আপনাদের 20 নভেম্বর 2025। এখানে তারা প্রায় বাংলাদেশের 64টি জেলা থেকে 1152 জন নারী ও পুরুষ উভয়কে 6টি জব ক্যাটাগরির পদে নিয়োগ দেবে। অবশ্যই এটা একটা মেগা সার্কুলার। আপনি যদি এই সার্কুলারটা মিস করেন, তার মানে আপনি আপনার লাইফ থেকে একটা বছর মিস করতে যাচ্ছেন। এখানে আপনি এইচএসসি পাস করে আবেদনটা করতে পারবেন। তো এই পদের বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এর জন্য ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম মেগা অর্থাৎ বিশাল বিশাল সার্কুলার পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি প্রতিনিয়ত এই চ্যানেলে সরকারি বেসরকারি সব রকমের সার্কুলার নিয়ে আপডেট প্রকাশ করে থাকি। তো চলেন এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। দেখতে পাচ্ছেন এটা প্রকাশিত হচ্ছে 20 নভেম্বর 2025। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় এটা কি? এটা হচ্ছে কোর্ট আদালত যে রয়েছে সেই আদালতের বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে তারা প্রথম পদ কম্পিউটার অপারেটর 284 জন নিয়োগ দেবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, যেমন ইংরেজিতে 77 শব্দ, বাংলায় 45 শব্দ গতি থাকতে হবে। আর বেঞ্চ সহকারী তারা 35 জন নেবে। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করতে হবে বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক তারা গ্রেড 16 রাখছে বেতন স্কেল এবং 253 জন নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগের সমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। আবার বাংলা ইংরেজি টাইপিং গতি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ টাইপিং প্রতি মিনিটে থাকতে হবে। গাড়ি চালক তারা নেবে 22 জন, অষ্টম শ্রেণী পাস, ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ গাড়ি চালানোর অভিজ্ঞতা প্রাপ্তদের তারা আবেদন অগ্রাধিকার বেশি দেবে। জারিকারক, জারি বলতে কি বোঝায়? যারা প্রজ্ঞাপন জারি করে। যেমন আপনি দেখবেন আদালতে গিয়ে যে অনেক সময় হয়তো গেছেন, সেই আদালতে তারা অনেক লোকজন রাখে যারা হচ্ছে একের পর এক কোশ্চেন করতে, তাকে বলে জারিকারক। এখানে 157 জন নিয়োগ দেবে। এক্ষেত্রে তারা হচ্ছে ক্লাস 10 পাস অর্থাৎ ক্লাস 10 মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা যেমন মাদ্রাসা অন্যান্য সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ ক্লাস 10-এর সম্পূর্ণ যে সার্কুলার যে আপনারা পাস করেছেন সেটা শিখে তারা নিয়োগ দেবে 157 জন। আর অফিস সহায়ক তারা 401 জন নিয়োগ দেবে, অষ্টম শ্রেণী পাস, অষ্টম শ্রেণী বা সমান। অর্থাৎ আপনি যদি ক্লাস 10 এইচএসসি পাস করে দেন তারপরে এই পদে আবেদনটা করতে পারবেন। তাহলে এটা আপনার জন্য একটা বিশাল মেগা সার্কুলার এবং এটি আপনি ক্লাস 8 ক্লাস 10 এইচএসসি পাস করে আবেদনটা করতে পারবেন। অবশ্যই এই সার্কুলারটা আপনি আবেদন করার আগে এই ভিডিওগুলো বিস্তারিত দেখবেন, বুঝবেন, তারপরে আবেদনটা করবেন। এখন শর্তাবলী, অবশ্যই তাদেরকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বয়সসীমা সর্বনিম্ন 18 বছর থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ও বিভাগীয় প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদনটা করতে হবে। আর যারা অলরেডি চাকরি অবস্থায় রয়েছেন তারা আবেদনটা করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি আগে যেখানে চাকরিটা করতেন সেখান থেকে আপনার একটা ছাড়পত্র বা একটা নোটিশ বা একটা দরখাস্ত আপনাকে লিখিত হিসেবে জমা দিতে হবে এবং লিখিত ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে আপনাদেরকে নিম্নোক্ত এই সমস্ত কাগজপত্র অর্থাৎ এই সমস্ত কাগজপত্র সত্যায়িত কপি সাবমিট করতে হবে, যেমন অনলাইনে পূরণকৃত আবেদনের কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার অর্থাৎ মূল সাময়িকপত্র বা সনদপত্র, কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্র আর জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ আপনার A to Z যা রয়েছে সব কিছু আপনাদেরকে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার সময় জমা দিতে হবে। যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন, শারীরিক প্রতিবন্ধকতা কোটা রয়েছে, তারা হচ্ছে তাদের সেই সনদপত্রে সেই সনদপত্রে একটা মূল কপি জমা দিবেন। আর প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার অর্থাৎ নবম গ্রেডে যারা চাকরি করে তাদের কাছ থেকে আপনি নাম সহ, অর্থাৎ যাদের কাছ থেকে সত্যায়ন করবেন তাদের নাম সহ স্বাক্ষরের নিচে সিল সহ থাকতে হবে। তো আপনার পরীক্ষার সংক্রান্ত সকল তথ্য আপনারা এই ওয়েবসাইট থেকে পাবেন, অর্থাৎ এই ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট থেকে পাবেন। আবার নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না। আচ্ছা, এখানে আপনাদের একটা নির্দিষ্ট পদ দিয়ে রাখছি 11 নম্বর, যে সকল বা একাধিক পদের পরীক্ষা একই তারিখ ও একই সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো। অবশ্যই আপনি শুধু একটি মাত্র পদে আবেদন করবেন, কারণ এই সমস্ত পদগুলোর পরীক্ষা একদিনেই হতে পারে, এর জন্য আপনি শুধুমাত্র একটি পদে আবেদন করবেন। আবার যে কোনো প্রকারের সুপারিশ বা তবদির প্রার্থীর অযোগ্যতা মর্মে বিবেচিত হবে। আপনার কোনো প্রকার সুপারিশ তার এখানে গ্রহণযোগ্য করবে না। এখানে আবেদন শুরু হচ্ছে 25 নভেম্বর 2025 সকাল 10টা থেকে, আবার আবেদন শেষ 9 ডিসেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে
সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। এবং আবেদন করার সময় প্রার্থীর স্বাক্ষর ও ছবি, রঙিন ছবি আপলোড করে দিতে হবে। তাহলে SMS পরীক্ষার ফি হচ্ছে 1 থেকে 4 নং পদের জন্য 100 টাকা প্লাস সার্ভিস চার্জ 12, টোটাল 112 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। এবং 5 ও 6 নং পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। এবং এটা টেলিটক অপারেটরের মাধ্যমে জমা দিতে হবে SMS এর মাধ্যমে। যেমন এখানে SMS নিয়মটা দিয়ে রাখছে, প্রথম SMS, দ্বিতীয় SMS। আর একটা ডিক্লারেশন, প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশ এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সকল তথ্য সঠিক এবং সত্য। আপনি যদি কোনো প্রকার অসত্য বা মিথ্যা বা ভুয়া কিছু আপনি সাবমিট করেন, এই ক্ষেত্রে তারা আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। তো এই ছিল এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা। এখন আপনি যদি আবেদনটা আমার মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং এরকম মেগা সার্কুলার পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।